বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজ আমি এমন একটা কাহিনী বলবো যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। গল্পটা পুরো শুনুন, কারণ শেষটা সত্যিই চমৎকার। আর অবশ্যই তোমার ওটা দাঁড়িয়ে যাবে। আমার নাম অনিরুদ্ধ। বয়স তখন 24। বাবাকে হারিয়েছি অনেক ছোটবেলায়। মাই আমার পৃথিবী। ছোট একটা শহরে আমাদের জীবন, খুব সাধারণ, সংসার টানাটানির, কিন্তু ভালোবাসার অভাব ছিল না। মায়ের এক বান্ধবী ছিল, আমি তাকে আন্টি বলেই ডাকতাম। ছোটবেলা থেকে আমাদের বাড়িতে আসা যাওয়া, হাসি আড্ডা, সবই স্বাভাবিক ছিল। কলেজ শেষ করে কাজের খোঁজে শহরে গেলে উনিই আমাকে সাহায্য করেছিলেন। থাকার জায়গা, পরিচিতি, সব কিছুতেই পাশে দাঁড়ান। মা বলেছিলেন, ও ভালো মানুষ, চোখ বুজে ভরসা করতে পারিস। আমিও তাই করেছিলাম। শুরুতে উনি খুব যত্নশীল ছিলেন। ঠিকমতো খাওয়া হচ্ছে কি না, কাজ কেমন চলছে, এই সব খোঁজ। একা শহরে থাকি বলে সেই যত্নটা আমাকে নিরাপদ লাগত। কিন্তু ধীরে ধীরে সেই যত্নের ভেতরে অদ্ভুত একটা চাপ ঢুকে পড়ল। অকারণে দীর্ঘ কথা, ব্যক্তিগত প্রশ্ন, এমন কিছু মন্তব্য, যেগুলো একজন অভিভাবকসম মানুষের কাছ থেকে মানায় না। আমি অস্বস্তি বোধ করলেও চুপ ছিলাম। ভাবতাম, হয়তো আমি ভুল বুঝছি। এর মধ্যেই চাকরির জায়গায় সমস্যা শুরু হয়। বেতন বন্ধ, ভবিষ্যৎ অনিশ্চিত। মানসিকভাবে আমি ভেঙে পড়েছিলাম। সেই সময় উনি সবচেয়ে বেশি পাশে ছিলেন। চিন্তা করিস না, আমি আছি। এই কথাগুলোই একদিন অন্য রূপ নেয়। এক সন্ধ্যায় উনি বললেন, আমাকে খুব আপন মনে করেন, আমার দায়িত্ব নিতে চান। কিন্তু সেই কথার ভেতরে স্নেহ ছিল না, ছিল শর্ত, ছিল নিয়ন্ত্রণ, ছিল এমন এক প্রস্তাব যা আমার আত্মসম্মানকে আঘাত করেছিল। সেই মুহূর্তে সব পরিষ্কার হয়ে যায়। বুঝতে পারি, এটা সাহায্য নয়, এটা দুর্বলতার সুযোগ নেওয়া। যাকে আমি ভরসা ভেবেছিলাম, সেখানেই সবচেয়ে বড় বিপদ লুকিয়েছিল। সেদিনই আমি সিদ্ধান্ত নিই, এই জায়গা ছেড়ে চলে যাব। কাজ ছোট হল, ঘর ছোট হল, কিন্তু মাথা উঁচু করে বাঁচার শ্বাসটা ফিরে পেলাম। আজ বুঝি, সব মিষ্টি কথা ভালোবাসা নয়। সব সাহায্য নিঃস্বার্থ হয় না। নিজের সীমা আর সম্মান রক্ষা করাটাই জীবনের সবচেয়ে বড় জয়। নতুন জায়গায় এসে প্রথম কটা দিন খুব কঠিন ছিল। ছোট একটা ঘর, অচেনা মানুষ, অনিশ্চিত কাজ। রাতে ঘুম আসত না। বারবার মনে হতো, সব ছেড়ে পালিয়ে এলাম ঠিকই, কিন্তু ভবিষ্যৎটা কোথায়? কয়েকদিন পর মায়ের ফোন আসে। কণ্ঠে চিন্তা। ও ঠিক তো, আন্টি বলছিল, তুই নাকি হঠাৎ চলে গেছিস। ওই নামটা শুনেই বুকের ভেতরটা কেঁপে উঠল। বুঝলাম, গল্পটা এখানেই শেষ হয়নি। উনি নিশ্চয়ই নিজের মতো করে সব ব্যাখ্যা করেছেন, আমাকে দায়িত্বজ্ঞানহীন, অকৃতজ্ঞ বানিয়ে। আমি প্রথমে চুপ থাকি। মাকে কিছু বলতে ভয় লাগছিল। মা বিশ্বাস করলে, যদি উনি না বোঝেন প্রশ্নচিহ্ন। কিন্তু কয়েক রাতের নির্ঘুমতার পর বুঝলাম, চুপ থাকাও একরকম হার মেনে নেওয়া। একদিন সাহস করে মাকে সব বলি। যতটা পারি শান্তভাবে, সত্যিটা। মা অনেকক্ষণ কিছু বলেননি, শুধু কাঁদছিলেন। তারপর বললেন, আমি ভুল মানুষকে বিশ্বাস করেছিলাম। সেই কথাটা আমার কাঁধের ওপর থেকে বিশাল একটা বোঝা নামিয়ে দেয়। আমি একা নই, এই অনুভূতিটাই তখন সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। কয়েক সপ্তাহ পরে জানতে পারি, উনি আমাকে বারবার ফোন করেছেন। নতুন নম্বর থেকে মেসেজ, কখনো ক্ষমা, কখনো দোষ চাপানো, কখনো হুমকির সুর। আমি একটারও উত্তর দিইনি। নীরবতাই তখন আমার সবচেয়ে শক্ত প্রতিবাদ। ধীরে ধীরে কাজটা একটু গুছিয়ে নিতে শুরু করি। আয় কম, কিন্তু নিজের। সন্ধেবেলা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলতাম, তুই ভাঙিসনি। তুই বাঁচতে শিখছিস। একদিন হঠাৎ রাস্তায় উনাকে দেখি। চোখে সেই পুরনো আত্মবিশ্বাস নেই। উনি কথা বলতে চেয়েছিলেন। আমি থামিনি। কোনো অভিযোগ নয়, কোনো কথা নয়, শুধু সোজা হেঁটে চলে গেছি। সেদিন বুঝেছিলাম, সব জয়ের জন্য লড়াই লাগে না। কিছু জয় নীরবতাতেই সম্পূর্ণ হয়। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লেগেছে সেটা কমেন্টে বলতে ভুলো না। আর এরকম আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজ আমি এমন একটা কাহিনী বলবো, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। গল্পটা পুরো শুনুন, কারণ শেষটা সত্যিই চমৎকার। আর অবশ্যই তোমার ওটা দাঁড়িয়ে যাবে। আমার নাম অনিরুদ্ধ। বয়স তখন 24।
বাবাকে হারিয়েছি অনেক ছোটবেলায়। মাই আমার পৃথিবী। ছোট একটা শহরে আমাদের জীবন, খুব সাধারণ, সংসার টানাটানির, কিন্তু ভালোবাসার অভাব ছিল না। মায়ের এক বান্ধবী ছিল, আমি তাকে আন্টি বলেই ডাকতাম। ছোটবেলা থেকে আমাদের বাড়িতে আসা যাওয়া, হাসি আড্ডা, সবই স্বাভাবিক ছিল। কলেজ শেষ করে কাজের খোঁজে শহরে গেলে উনিই আমাকে সাহায্য করেছিলেন। থাকার জায়গা, পরিচিতি, সব কিছুতেই পাশে দাঁড়ান। মা বলেছিলেন, ও ভালো মানুষ, চোখ বুজে ভরসা করতে পারিস। আমিও তাই করেছিলাম। শুরুতে উনি খুব যত্নশীল ছিলেন। ঠিকমতো খাওয়া হচ্ছে কি না, কাজ কেমন চলছে, এই সব খোঁজ। একা শহরে থাকি বলে সেই যত্নটা আমাকে নিরাপদ লাগত। কিন্তু ধীরে ধীরে সেই যত্নের ভেতরে অদ্ভুত একটা চাপ ঢুকে পড়ল। অকারণে দীর্ঘ কথা, ব্যক্তিগত প্রশ্ন, এমন কিছু মন্তব্য, যেগুলো একজন অভিভাবকসম মানুষের কাছ থেকে মানায় না। আমি অস্বস্তি বোধ করলেও চুপ ছিলাম। ভাবতাম, হয়তো আমি ভুল বুঝছি। এর মধ্যেই চাকরির জায়গায় সমস্যা শুরু হয়। বেতন বন্ধ, ভবিষ্যৎ অনিশ্চিত। মানসিকভাবে আমি ভেঙে পড়েছিলাম। সেই সময় উনি সবচেয়ে বেশি পাশে ছিলেন, চিন্তা করিস না, আমি আছি। এই কথাগুলোই একদিন অন্য রূপ নেয়। এক সন্ধ্যায় উনি বললেন, আমাকে খুব আপন মনে করেন, আমার দায়িত্ব নিতে চান। কিন্তু সেই কথার ভেতরে স্নেহ ছিল না, ছিল শর্ত, ছিল নিয়ন্ত্রণ, ছিল এমন এক প্রস্তাব যা আমার আত্মসম্মানকে আঘাত করেছিল। সেই মুহূর্তে সব পরিষ্কার হয়ে যায়। বুঝতে পারি, এটা সাহায্য নয়, এটা দুর্বলতার সুযোগ নেওয়া। যাকে আমি ভরসা ভেবেছিলাম, সেখানেই সবচেয়ে বড় বিপদ লুকিয়েছিল। সেদিনই আমি সিদ্ধান্ত নিই, এই জায়গা ছেড়ে চলে যাব। কাজ ছোট হল, ঘর ছোট হল, কিন্তু মাথা উঁচু করে বাঁচার শ্বাসটা ফিরে পেলাম। আজ বুঝি, সব মিষ্টি কথা ভালোবাসা নয়। সব সাহায্য নিঃস্বার্থ হয় না। নিজের সীমা আর সম্মান রক্ষা করাটাই জীবনের সবচেয়ে বড় জয়। নতুন জায়গায় এসে প্রথম কটা দিন খুব কঠিন ছিল। ছোট একটা ঘর, অচেনা মানুষ, অনিশ্চিত কাজ। রাতে ঘুম আসত না। বারবার মনে হতো, সব ছেড়ে পালিয়ে এলাম ঠিকই, কিন্তু ভবিষ্যৎটা কোথায়? কয়েকদিন পর মায়ের ফোন আসে। কণ্ঠে চিন্তা। ও ঠিক তো, আন্টি বলছিল, তুই নাকি হঠাৎ চলে গেছিস। ওই নামটা শুনেই বুকের ভেতরটা কেঁপে উঠল। বুঝলাম, গল্পটা এখানেই শেষ হয়নি। উনি নিশ্চয়ই নিজের মতো করে সব ব্যাখ্যা করেছেন, আমাকে দায়িত্বজ্ঞানহীন, অকৃতজ্ঞ বানিয়ে। আমি প্রথমে চুপ থাকি। মাকে কিছু বলতে ভয় লাগছিল। মা বিশ্বাস করলে, যদি উনি না বোঝেন প্রশ্নচিহ্ন। কিন্তু কয়েক রাতের নির্ঘুমতার পর বুঝলাম, চুপ থাকাও একরকম হার মেনে নেওয়া। একদিন সাহস করে মাকে সব বলি। যতটা পারি শান্তভাবে, সত্যিটা। মা অনেকক্ষণ কিছু বলেননি, শুধু কাঁদছিলেন। তারপর বললেন, আমি ভুল মানুষকে বিশ্বাস করেছিলাম। সেই কথাটা আমার কাঁধের ওপর থেকে বিশাল একটা বোঝা নামিয়ে দেয়। আমি একা নই, এই অনুভূতিটাই তখন সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। কয়েক সপ্তাহ পরে জানতে পারি, উনি আমাকে বারবার ফোন করেছেন। নতুন নম্বর থেকে মেসেজ, কখনো ক্ষমা, কখনো দোষ চাপানো, কখনো হুমকির সুর। আমি একটারও উত্তর দিইনি। নীরবতাই তখন আমার সবচেয়ে শক্ত প্রতিবাদ। ধীরে ধীরে কাজটা একটু গুছিয়ে নিতে শুরু করি। আয় কম, কিন্তু নিজের। সন্ধেবেলা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলতাম, তুই ভাঙিসনি। তুই বাঁচতে শিখছিস। একদিন হঠাৎ রাস্তায় উনাকে দেখি। চোখে সেই পুরনো আত্মবিশ্বাস নেই। উনি কথা বলতে চেয়েছিলেন। আমি থামিনি। কোনো অভিযোগ নয়, কোনো কথা নয়, শুধু সোজা হেঁটে চলে গেছি। সেদিন বুঝেছিলাম, সব জয়ের জন্য লড়াই লাগে না। কিছু জয় নীরবতাতেই সম্পূর্ণ হয়। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লেগেছে সেটা কমেন্টে বলতে ভুলো না। আর এরকম আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।